হযরতে তলহা বাবাকে কি বলে শুনেন। হযরতে তলহা বলেন, ও গো বাবা, আমি আপনাকে মৃত্যুর আগে একটা ওসিয়ত করে যাই, যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তুমি আমার নবীকে খবর দিবা, আর যদি আমি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তুমি আমার নবীকে খবর দিবা না। হযরতে বারা বললেন, কেন রাতের বেলায় যদি মৃত্যুবরণ করো কেন খবর দিব না? হযরতে তলহা রাসূলের আশিক সাহাবী, বাচ্চা সাহাবী, উনি বলতেছেন, যদি আমি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমাদের বাড়ি থেকে রাসূলের বাড়ি অনেক দূরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর সংবাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, আর আমাদের বাড়িতে আসার সময় জঙ্গলের ফাঁড়ি পথ দিয়ে আসতে হয়। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ফাঁড়ি পথ দিয়ে আসেন তাহলে কাফের আর বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করতে পারে, আর যদি কাফের বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করে তাহলে আমি কবরের মধ্যে যাইও সহ্য করতে পারবো না, আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আমার জানাজায় আসার কারণে আমার নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন বেঈমানদের দ্বারা, আমি এটা সহ্য করতে পারবো না মৃত্যুর পরেও। ওগো বাবা, তুমি আমার এই ওসিয়তটা পূরণ করবা। ঘটনাক্রমে ওই সাহাবী রাতের বেলাতেই মৃত্যুবরণ করলেন, রাতের বেলায় মৃত্যুবরণ করলেন। বাবা ওসিয়ত অনুযায়ী তাকে নিজে জানাজার নামাজ পড়িয়ে নিজেরাই দাফন করলেন। আল্লাহর নবীর কাছে কয়েকদিন পরে সংবাদ পৌঁছলো, ওগো আল্লাহর নবী, আপনার যে আশিক সাহাবী, ছোট্ট সাহাবী, ওই সাহাবীটা ইন্তেকাল করেছে, কয়েকদিন হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি তো তার বাবাকে বলে আসছিলাম যদি আমার তলহা মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর দেওয়ার জন্য আমি নিজে দাফন করব, নিজের জানাজার নামাজ পড়িয়ে নিজে দাফন করব, কিন্তু সে আমাকে খবর দেয় নাই কেন? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে আনলেন, আনিয়া বললেন, ওরে বারা, আমার সাহাবী তলহা মৃত্যুবরণ করেছে, আমি তো তোমাকে বলে আসছিলাম যদি আমার সাহাবী মৃত্যুবরণ করে তাহলে তুমি আমাকে খবর দিবা, কিন্তু তুমি আমাকে খবর দেও নাই কেন? হযরতে বারা নবীর এই কথা শুনে হযরতে বারার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি জানেননি আমার সন্তান যদিও ছোট কিন্তু আপনাকে অনেক মহব্বত করত, আপনাকে অনেক ভালোবাসতো। ওগো নবীজি, মৃত্যুর আগে আমার সন্তান আমাকে ওসিয়ত করে গিয়েছে যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার নবীকে খবর দিও, আর যদি আমি রাতের বেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে খবর দিও না। আল্লাহর নবী বললেন, কেন রাতের বেলায় মৃত্যুবরণ করলে খবর না দেওয়ার জন্য কেন বলেছে? হযরতে বারা বলেন, ওগো নবীজি, সে আমাকে বলেছে যদি রাতের বেলায় মৃত্যুবরণ করে আর আপনার কাছে যদি খবর পৌঁছে আপনি এই জঙ্গলের পথ দিয়ে আসতে সময় যদি আপনার উপর বেঈমান আর কাফেররা আক্রমণ করে সে নাকি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবে না, সে নাকি কবরের মধ্যে যাইয়াও কষ্ট পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বারার এই কথা শুনে নবীজির চোখ দিয়েও পানি পড়তেছে। আল্লাহর নবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে যায়া হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমি আমার তলহার উপর রাজি আর খুশি হয়ে গেছি, তুমিও আমার তলহার উপর রাজি আর খুশি হয়ে যাও। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের, ছোট্ট সাহাবী কেমন মহব্বত করতেন রাসূলকে। এই জন্য আমাদের উচিত হলো আমরা এমন ভাবে রাসূলকে মহব্বত করব, সাহাবায়ে কেরামদের মতো মহব্বত করব। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आहूं में समा जाए मदीना,
या रब मेरे आहूं में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। হরিতলা তালেব হোসেন জামে মসজিদ বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, জাতির মাতার মুকুট হযরতে ওলামায়ে কেরাম, মুরব্বী আনে আজম, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের একটি আয়াত পাঠ করেছি এবং নবীর হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু চারটি কথা বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে ঢুকতে চাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। কুল এটা হলো আমরের সেগা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে। যদি আপনি নবীকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার গুনাহ সমূহকে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে সে যেন আপনি নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবাসে। আর যদি আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমি ওই বান্দাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই বান্দাকে ভালোবাসবো। যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর ইত্তেবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা কি চাই না যে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হই? আমরা তো সবাই চাই যে আল্লাহ যেন আমাকে ভালোবাসেন। আর আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দা কি আর জাহান্নামে যাইবে? ওই বান্দার জন্য তো জান্নাত ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, তাহলে তো সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে যাইবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাজি খুশি, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, ওই ব্যক্তি কি জান্নাতে যাইবে না? আমরা দোয়ার মধ্যে অনেক সময় বলি যে আল্লাহ তুমি আমাদেরকে নামাজের অবস্থায় মৃত্যুবরণ দান করিও। অনেকে আবার শুক্রবার দিন মৃত্যুবরণ করিও, আমরা দোয়া করি না অনেক সময়। তো আপনি শুক্রবার দিন ফজিলত আছে, শুক্রবার দিন মৃত্যুবরণ করলে ভালো, বা নামাজের অবস্থায় তো মৃত্যুবরণ করলে ভালো। তো আমাদের সমাজের কিছু মানুষ তো এমনও আছে যে নামাজ পড়ে, যে তার নামাজ এমন যে নামাজ পড়তেছে কিন্তু তার নামাজ হইতেছে না। যেমন অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যেমন বোঝা যায় যে সে এনাগারি দৌড়াইতেছে। তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছেন, এটা তো খুশু খুজুর সহিত দাঁড়াইতে হবে।
যে আমি আমার মালিকের পায়ের মধ্যে সেজদা দিব, আমি তো নম্রভাবে ভদ্রভাবে দাঁড়াইব, কিন্তু আপনি এমন স্পিডে নামাজ পড়তেছেন, বোঝা যায় আপনি এনাগারি দৌড়াইতেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু লোকের নামাজ, কিছু নামাজের নামাজটাকে এইরকম ভাবে ধরা করে তার মুখের মধ্যে চুপড়ে ফেলা হয়, ওই যে এই সমস্ত নামাজীদেরকে। তাহলে দেখেন, আপনি দোয়া করতেছেন আল্লাহ আমাকে নামাজের মধ্যে মৃত্যু দান করিও, কিন্তু আপনার নামাজ হইতেছে না। এই নামাজের সময় আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট। তাহলে আপনি যে দোয়া করতেছেন যে আমার নামাজের অবস্থায় মৃত্যুবরণ দিও, তা আপনার নামাজ তো হইতেছে না। এই জন্য আমাদের উচিত হলো এইরকম ভাবে দোয়া করা যে আল্লাহ তুমি যখন আমার উপর রাজি আর খুশি হয়ে যাইবা, আমাকে যখন তুমি মহব্বত করবা, ভালোবাসবা, তখন আমাকে মৃত্যু দান করিও। তাহলে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তাহলে ওই বান্দা তো অবশ্যই জান্নাতি, অবশ্যই জান্নাতি। তো আমাদের উচিত হলো দোয়ার মধ্যে আমরা বলা যে আল্লাহ তুমি যখন আমার উপর রাজি খুশি, আমাকে ভালোবাসবা, তখন আমাকে মৃত্যু দান করিও। তো আমি বলতেছিলাম যে নবীর অনুসরণ, নবীকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবেন। আমাদের প্রত্যেকের উচিত প্রতিটি মুহূর্তে নিজের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসা, রাসূলের অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করা। রাসূলের ভালোবাসা এটা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূলকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। রাসূলকে ভালোবাসবো আল্লাহর জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এমনও আছে যে তারা ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা এমন ভালোবাসে রাসূলকে যে আল্লাহর সাথে শরীক করে ফেলে, আল্লাহর সমকক্ষ বানিয়ে নেয়। ভালোবাসতে বাসতে আশিকে রাসূল, এমন আশিকে রাসূল যে ভালোবাসতে বাসতে আল্লাহর সমপরিমাণ বানিয়ে নেয়। তাহলে আমরা আল্লাহর সমপরিমাণ বানাইব না, রাসূলকে ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। আল্লাহর সমকক্ষ বানিয়ে নিলে এটার নাম ওই শিরিক, এটার নাম ওই শিরিক। আমরা ভালোবাসি কিন্তু আল্লাহর সাথে ভালোবাসি না, রাসূলকে আল্লাহর সাথে ভালোবাসি না। ভালোবাসা তিন রকমের হয়। একটা হলো হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। 2 নাম্বার হুব্বুল লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার হুব্বুল মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা। তাহলে দেখেন এখানের মধ্যে 2টা ঈমান আর একটা হলো শিরিক। হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা, এটাও ঈমান। হুব্বুল লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটাও ঈমান। হুব্বুল মা আল্লাহ, 3 নাম্বার হুব্বুল মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা, এটা হলো শিরিক। যেমন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, হিন্দুরা আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর সাথে আরেকজনকে মূর্তি পূজা করে, ঈসা আলাইহিস সালামকে প্রভু মানে, তাহলে তারা শরীক করে ফেলে। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহর সাথে না। তাহলে আল্লাহর জন্য ভালোবাসলে কি হবে? এক সাহাবী আসিয়া রাসূলকে প্রশ্ন করতেছেন, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? মাতা সাআহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন, মা উদ্দাতু, কিয়ামতের তোমার কি প্রস্তুতি? সাহাবী বললেন, ওমা উদ্দাতিকা ইয়া রাসূলুল্লাহ, ওমা উদ্দাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই কিয়ামতের। ইল্লা, কিন্তু একটা প্রস্তুতি আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী যাও, তোমার টেনশনের কোনো কারণ নাই, কিয়ামত যখনই হোক, তোমার টেনশনের কোনো কারণ নাই। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। তাহলে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সাথে হাসর হবে। এজন্য আমি রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি আল্লামা মনিরুদ্দিন সাহেব, আমার উস্তাদ আল্লামা মনিরুদ্দিন সাহেব, ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি। কোন বুজুর্গকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি। দুনিয়ার মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে। আর আল্লাহর জন্য ভালোবাসলে কি হবে? হাসরের ময়দানে একদল ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, তারা কোথায় যারা একে অপরকে দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য ভালোবাসতো? তখন আমি হাত তোলা দিয়ে বলবো যে আমি আছি, আমি আল্লামা মনিরুদ্দিন সাহেবকে ভালোবাসতাম। তখন ফেরেশতারা বলবেন, যাও আল্লামা মনিরুদ্দিন সাহেবের সাথে তুমি জান্নাতের মধ্যে যাও। আর আমাদের সমাজের যুবকরা ভালোবাসে মেসিকে, নেইমারকে ভালোবাসে।
নেইমারকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে। আরে ভাই, মেসি তো হলো খ্রিস্টান, নেইমার তো হলো খ্রিস্টান, তুমি খ্রিস্টানকে ভালোবাসতেছো, তখন তো তোমাকে বলবে যাও খ্রিস্টানের সাথে হয়েই জাহান্নামের মধ্যে যাও। তখন তুমি কি করবা রে ভাই? একটু বুঝে চিনতে, আমরা কাকে ভালোবাসতেছি একটু বুঝে চিনতেই ভালোবাসতে হবে। তো আমার কথা ছিল যে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য রাসূলকে আমরা ভালোবাসি। রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সব সময় আছে। শুধু একদিন আসলেই 12ই রবিউল আউয়াল আসলে, আমাদের সমাজের কিছু মানুষ 12ই রবিউল আউয়াল আসলে পরে একদিনের জন্য রাসূলকে ভালোবাসে, স্লোগান মিছিল করে। এই একদিন শুধু আমরা ভালোবাসি না, আমরা সব সময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রাসূলকে ভালোবাসি। সাহাবায়ে কেরামরা রাসূলকে এমন ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন, নিজের জান মাল সব কিছু কুরবান দিয়ে দিতেন রাসূলের ভালোবাসায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে তার জীবনের চেয়ে, তার মাতা পিতা সন্তানাদের চেয়ে সে খাঁটি মুমিন। আমি যে খুতবার মধ্যে হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার সন্তানাদের চেয়ে, তার পিতামাতার চেয়ে এবং তার জানমাল সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসে, তাহলে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বুখারীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার সব কিছুর চেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি কি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করো না? হযরত ওমর বলেন, ও আল্লাহর রাসূল, না, আমি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি না। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি এখনো খাঁটি মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পরেই হযরত ওমর বলতেছেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর কসম আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। তখন আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি এখন খাঁটি মুমিন হতে পারছো। সাহাবায়ে কেরাম রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবন, নিজের জান মাল সবকিছু বিসর্জন দিয়ে দিতেন। একটা ছোট্ট ঘটনা বললেই বুঝতে পারবেন যে কিভাবে, কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার তলহা ইবনে বারাআ। কি নাম? তলহা ইবনে বারাআ। ওনার নাম তলহা, বাবার নাম বারাআ। তো উনি ছোট্ট ছিলেন, ছোট্ট বাচ্চা সাহাবী। হযরতে তলহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে যাইতেন, বাবার সাথে রাসূলের মজলিসের মধ্যে যাইতেন। একদিন মজলিস শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিলেন, বাড়ির দিকে চলে যাইবেন, এমন সময় ছোট্ট সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলতেছেন, ওগো বাবা, আমি আমার নবীর সাথে একটু কথা বলবো, পার্সোনাল একটু কথা বলবো, আপনি একটু দাঁড়ান। ছোট্ট সাহাবী নবীর কাছে যেয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবী গো, আমি আপনাকে আমার মাতা পিতার চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, রে তলহা, সত্যি কি তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি মহব্বত করো? তলহা বললেন, ওগো নবীজি, আমি আপনাকে সত্যি আমার জীবনের চেয়ে, আমার মাতা পিতার চেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর কথা শুনে ভাবলেন যে আমি একটু তাকে পরীক্ষা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য ওই সাহাবীকে বললেন, ওরে তলহা, সত্যি যদি তুমি আমাকে মহব্বত করে থাকো, এই দেখো আমার হাতে তরবারি, যাও এই তরবারিটা নিয়ে তোমার বাবার মাথাটা দেহ থেকে আলাদা করে আমার কাছে নিয়ে আসো, তোমার বাবার কল্লাটা আমার কাছে এনে দাও। আল্লাহর নবী এই কথাটা বলার সাথে সাথে ছোট্ট সাহাবী তলহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত থেকে তরবারিটা নিয়ে দৌড়িয়া যায় বাবার কল্লা আনার জন্য। আল্লাহর নবী পিছন দিয়ে ডাকতেছেন, ওরে তলহা, দাঁড়া দাঁড়া, তুই আমার পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছিস,
আমি যেই পরীক্ষা দিয়েছিলাম তোকে তুই পাস করেছিস। ওরে তলহা, তোর বাবার কল্যাণতে হবে না, আমি দুনিয়ার মধ্যে এসেছি রহমাতুল লিল আলামিন হিসাবে, বাবাকে আর সন্তানকে মায়ের লাগানোর জন্য আসি নাই। ওরে তলহা, বাবার থেকে সন্তানকে পৃথক করার জন্য আসি নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর রাসূল, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। ওরে তলহা, আমাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, বাবাকে দিয়ে, ছেলেকে দিয়ে বাবার কল্যাণের জন্য নয়। ওরে তলহা, তুমি আমার পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছো। ওরে তলহা, আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে সত্যি তোমার জীবনের চেয়ে, তোমার মাতা পিতার চেয়ে বেশি মহব্বত করো। আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে হযরতে তলহা রাসূলের আশিক সাহাবী, বাচ্চা সাহাবী অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কাছে খবর আসলো, ওগো আল্লাহর রাসূল, ওগো নবীজি, আপনার যে আশিক সাহাবী, ছোট্ট সাহাবী, সে অসুস্থ হয়ে গিয়েছে, মনে হয় মৃত্যুবরণ করবে, সে মৃত্যু শয্যায় ভুগতেছে। আল্লাহর রাসূল এই খবর শুনে হযরতে তলহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তলহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া তলহাকে দেখলেন যে সে এমন অসুস্থ, সে মনে হয় মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় ভুগতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাবা হযরতে বারাআকে ডেকে বললেন, ওরে বারাআ, যদি আমার তলহা মৃত্যুবরণ করে, যদি আমার তলহা মৃত্যুবরণ করে, তাহলে তুমি আমাকে খবর দিবা, আমি আসিয়া নিজে জানাজার নামাজ পড়িয়ে নিজের হাতে আমার তলহাকে দাফন করব। এই কথা বলে নবীজি চলে আসলেন। হযরতে তলহা বিছানা থেকে দেখলেন যে বাবার সাথে নবীজি যেন কি বলতেছেন। তলহা বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলে গিয়েছেন? হযরতে বারাআ বলেন, ওরে তলহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গিয়েছেন, যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে নবীকে খবর দেওয়ার জন্য নবীজি নিজে জানাজার নামাজ পড়িয়ে নিজ হাতে তোমাকে দাফন করবেন। হযরতে তলহা বাবাকে কি বলে শুনেন। হযরতে তলহা বলেন, ও গো বাবা, আমি আপনাকে মৃত্যুর আগে একটা ওসিয়ত করে যাই, যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তুমি আমার নবীকে খবর দিবা, আর যদি আমি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তুমি আমার নবীকে খবর দিবা না। হযরতে বারাআ বললেন, কেন রাতের বেলায় যদি মৃত্যুবরণ করো কেন খবর দিব না? হযরতে তলহা রাসূলের আশিক সাহাবী, বাচ্চা সাহাবী, উনি বলতেছেন, যদি আমি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমাদের বাড়ি থেকে রাসূলের বাড়ি অনেক দূরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর সংবাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, আর আমাদের বাড়িতে আসার সময় জঙ্গলের ফাঁড়ি পথ দিয়ে আসতে হয়। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ফাঁড়ি পথ দিয়ে আসেন তাহলে কাফের আর বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করতে পারে, আর যদি কাফের বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করে তাহলে আমি কবরের মধ্যে যাইয়াও সহ্য করতে পারবো না, আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আমার জানাজায় আসার কারণে আমার নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন বেঈমানদের দ্বারা, আমি এটা সহ্য করতে পারবো না মৃত্যুর পরেও। ওগো বাবা, তুমি আমার এই ওসিয়তটা পূরণ করবা। ঘটনাক্রমে
ওই সাহাবী রাতের বেলাতেই মৃত্যুবরণ করলেন। রাতের বেলায় মৃত্যুবরণ করলেন। বাবা ওসিয়ত অনুযায়ী তাকে নিজে জানাজার নামাজ পড়িয়ে নিজেরাই দাফন করলেন। আল্লাহর নবীর কাছে কয়েকদিন পরে সংবাদ পৌঁছলো, ওগো আল্লাহর নবী, আপনার যে আশিক সাহাবী, ছোট্ট সাহাবী, ওই সাহাবীটা ইন্তেকাল করেছে, কয়েকদিন হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আমি তো তার বাবাকে বলে আসছিলাম, যদি আমার তলহা মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর দেওয়ার জন্য আমি নিজে দাফন করব, নিজের জানাজার নামাজ পড়িয়ে নিজে দাফন করব, কিন্তু সে আমাকে খবর দেয় নাই কেন? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে আনলেন, আনিয়া বললেন, ওরে বারা, আমার সাহাবী তলহা মৃত্যুবরণ করেছে। আমি তো তোমাকে বলে আসছিলাম, যদি আমার সাহাবী মৃত্যুবরণ করে তাহলে তুমি আমাকে খবর দিবা, কিন্তু তুমি আমাকে খবর দেও নাই কেন? হযরতে বারা নবীর এই কথা শুনে হযরতে বারার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি জানেননি আমার সন্তান যদিও ছোট কিন্তু আপনাকে অনেক মহব্বত করত, আপনাকে অনেক ভালোবাসতো। ওগো নবীজি, মৃত্যুর আগে আমার সন্তান আমাকে ওসিয়ত করে গিয়েছে, যদি আমি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার নবীকে খবর দিও, আর যদি আমি রাতের বেলায় মৃত্যুবরণ করি আমার নবীকে খবর দিও না। আল্লাহর নবী বললেন, কেন? রাতের বেলায় মৃত্যুবরণ করলে খবর না দেওয়ার জন্য কেন বলেছে? হযরতে বারা বলেন, ওগো নবীজি, সে আমাকে বলেছে যদি রাতের বেলায় মৃত্যুবরণ করে আর আপনার কাছে যদি খবর পৌঁছে, আপনি এই জঙ্গলের পথ দিয়ে আসতে সময় যদি আপনার উপর বেঈমান আর কাফেররা আক্রমণ করে, সে নাকি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবে না, সে নাকি কবরের মধ্যে যাইয়াও কষ্ট পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বারার এই কথা শুনে নবীজির চোখ দিয়েও পানি পড়তেছে। আল্লাহর নবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে যাইয়া হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমি আমার তলহার উপর রাজি আর খুশি হয়ে গেছি, তুমিও আমার তলহার উপর রাজি আর খুশি হয়ে যাও। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের! ছোট্ট সাহাবী কেমন মহব্বত করতেন রাসূলকে! এই জন্য আমাদের উচিত হলো আমরা এমন ভাবে রাসূলকে মহব্বত করব, সাহাবায়ে কেরামদের মতো মহব্বত করব। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামদের মতো। এত ছোট্ট একজন সাহাবী কিন্তু কিরকম রাসূলকে মহব্বত করতেন! শুধু এই মানুষরা আর সাহাবায়ে কেরামরাই ভালোবাসতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবার দিন মসজিদে নববীতে জুমাবার দিন একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন একটা কাণ্ডের উপর। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী মহিলা অথবা একজন পুরুষ আসিয়া রাসূলকে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনাকে একটা মিম্বর বানিয়ে দিতে চাই আমরা। আল্লাহর রাসূল বললেন, ইন শি'তুম, যদি তোমরা চাও তাহলে বানিয়ে দিতে পারো। ফাজআলু লাহু মিম্বারান, তারা রাসূলের জন্য একটা মিম্বর বানিয়ে আনলো, কাঠের মিম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি দুফিআ ইলাল মিম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে কে যেন কান্না করতেছে, শিশু বাচ্চার নিয়ে কান্না করতেছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই গাছের কাণ্ডটা, যে খেজুর গাছটা যার মধ্যে আগে হেলান দিয়ে খুতবা দিতেন, এই গাছটা কান্না করতেছে। মানে আরেক হাদিসের মধ্যে আছে উটের বাচ্চার নিয়ে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন যে তুমি কেন কান্না করতেছো? ও আল্লাহর রাসূল, আপনি আমাকে আমার উপর হেলান দিয়ে আগে খুতবা দিতেন, কিন্তু এখন আপনার মিম্বর আসছে, আমার উপর হেলান দিয়ে তো আর খুতবা দিবেন না, এই জন্য আমি কান্না করতেছি। দেখেন, একটা খেজুর গাছ রাসূলকে মহব্বত করত। তো আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। আমাদের প্রত্যেকের উচিত রাসূলের ভালোবাসা
রাসূলকে ভালোবাসা এবং রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করা। রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ এই যে আমাদের যুব সমাজরা, আমাদের যুবক ভাইরা মেসি নেইমারদের মতো চুল কাটে, এটা তো ভাই রাসূলের আদর্শ না। রাসূল তো 3 রকমের চুল রাখতেন, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকমের চুল রাখতেন, লিম্মা, জুম্মা আর ওফরা। কানের লতি পর্যন্ত, কাঁধ এবং কানের লতির মধ্যখান পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত, এটা হলো রাসূলের সুন্নত। কিন্তু আপনারা যে রকম রাখেন সমান করে বা এই মাথা খামায়, এটা কিন্তু জায়েজ কিন্তু সুন্নত না। ভুল বুঝবেন না, অনেকে মনে করে যে খামাইয়া চুল রাখা এটা সুন্নত, সুন্নত না, এটা জায়েজ, রাখলে গুনাহ হবে না। কিন্তু এই 3 রকমের চুল রাখা এটা হলো সুন্নত। তো আমাদের উচিত রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করা। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।